চীনের দক্ষিণ উপকূলে আঘাত এনেছে বছরের সবচেয়ে শক্তিশালী ঝড় রাগাসা। ঝড়ের আগাম প্রভাবে উপকূলীয় অঞ্চলের লাখো মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে নিরাপদ আশ্রয়ে। বন্ধ ঘোষণা করা হয়েছে বহু শিক্ষা ও ব্যবসা প্রতিষ্ঠান। ঝড়টি প্রথম আঘাত হানে ফিলিপাইনের উপকূলে স্থানীয় সময় সোমবার, পরে মঙ্গলবার আছড়ে পড়ে তাইওয়ানে। সেখানে এখন পর্যন্ত মারা গেছেন 14 জন। ঝড়টি এখন অগ্রসর হচ্ছে ভিয়েতনামের দিকে। বুধবার স্থানীয় সময় সকালে চীনের গুয়াংডং প্রদেশে ভয়াবহ গতিতে আছড়ে পড়ে টাইফুন রাগাসা। এখন পর্যন্ত প্রায় 3,70,000 মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে ঝুঁকিপূর্ণ এলাকা থেকে। আবহাওয়া কর্তৃপক্ষ বলছে, ঝড়ের প্রভাবে ওই অঞ্চলে দেখা দিতে পারে বিপর্যয়কর পরিস্থিতি। ঝড়ের কারণে প্রদেশটির অন্তত 10টি শহরে বন্ধ রাখা হয়েছে স্কুল, কলেজ ও ব্যবসা প্রতিষ্ঠান। হংকংয়ে জারি করা হয়েছে টাইফুন সতর্কতার 8 নম্বর সংকেত। সম্ভাব্য প্রভাব মাথায় রেখে বন্ধ রাখা হয়েছে একাধিক ফ্লাইট। জনসাধারণকে ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। টাইফুন রাগাসাকে ঝড়ের রাজা বলে আখ্যা দিয়েছে চীনের আবহাওয়া দপ্তর। জানায়, এই ঝড় চীন থেকে অগ্রসর হবে ভিয়েতনামের উত্তরাঞ্চলের দিকে। ভিয়েতনামেও ঝড়ের প্রভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে কয়েক লাখ মানুষ। সেখানে প্রস্তুত রাখা হয়েছে উদ্ধারকর্মীদের। এর আগে ঝড়টি আঘাত হানে তাইওয়ানে। সেখানে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন অন্তত 14 জন, আহত হয়েছেন আরও 14 এবং এখনও নিখোঁজ 124 জন মানুষ। উদ্ধার কাজ অব্যাহত রয়েছে। উদ্ধারকর্মীরা জানান, নিহত এবং নিখোঁজরা সকলেই গুয়াংফুর বাসিন্দা, যেখানে পানির স্রোতে নদীর উপর একটি বড় সড়ক সেতু ভেসে গেছে। পুরো গ্রামে বাস করেন প্রায় 1000 লোক। গ্রামটি প্লাবিত হয়েছে এবং অনেকেই এখনও আটকা পড়ে আছেন। দক্ষিণ চীন সাগরের একটি নিম্নচাপ থেকে উদ্ভূত টাইফুন রাগাসা ব্যাপক শক্তি ও বিধ্বংসী ক্ষমতার জন্য একে সুপার টাইফুন বলে উল্লেখ করেছেন ফিলিপাইন, চীন এবং তাইওয়ানের বিজ্ঞানীরা। সোমবার স্থানীয় সময় বিকাল 3টার দিকে ফিলিপাইনের উত্তরাঞ্চলীয় প্রদেশ কাগায়ানের বাতানিস দ্বীপের উপকূলে আছড়ে পড়ে রাগাসা। সে সময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় 230 কিলোমিটার। দ্বীপটি তাইওয়ানের পূর্বাঞ্চলীয় উপকূলের কাছাকাছি। ডেস্ক রিপোর্ট, বি নিউজ 24।